মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। উত্তাল সমুদ্রের নীল জলরাশি আজ রণতরীর ধ্বংসাবশেষ আর গোলাবারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি শুরু করেছে তাদের বিধ্বংসী অপারেশন টু প্রমিস 4। কিভাবে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠছে মার্কিন নৌবহর এবং হোয়াইট হাউস থেকে আসা ট্রাম্পের সেই ভয়ঙ্কর হুঁশিয়ারি। যুদ্ধের শুরুটা হয় এক নাটকীয় ঘোষণার মধ্য দিয়ে। আইআরজিসি দাবি করছে তাদের এই অভিযানের মূল লক্ষ্য মার্কিন সামরিক শক্তির দর্প চূর্ণ করা। প্রথম আঘাতটি আসে কুয়েতের আবদুল্লাহ আল মুবারক অঞ্চলে অবস্থিত মার্কিন নৌঘাঁটি থেকে। অত্যন্ত সুনিপুণভাবে পরিকল্পনা করা এই হামলায় ইরান ব্যবহার করেছে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি অত্যাধুনিক ড্রোন। তেহরানের দাবি অনুযায়ী তাদের নির্ভুল নিশানা ঘাঁটিটি লণ্ডভণ্ড হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি কেবল একটি হামলা ছিল না, বরং ওয়াশিংটনের প্রতি তেহরানের এক চরম বার্তা। যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম তারা। হামলার পরিধি কেবল স্থলভাগেই সীমাবদ্ধ ছিল না। ভারত মহাসাগরের জাবেল আলী অ্যাঙ্কারেজে অবস্থানরত মার্কিন রসদবাহী জাহাজের উপর নেমে আসে ইরানের রোশানল এমএসপি শ্রেণীর একটি বিশাল জাহাজ, যা মূলত মার্কিন রণতরীগুলোর জন্য গোলাবারুদ ও অস্ত্র বহন করছিল। সেটি 4টি আত্মঘাতী ড্রোনের আঘাতে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। এখানেই শেষ নয়, আইআরজিসি তাদের প্রযুক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যবহার করেছে কাদের 380 ক্ষেপণাস্ত্র। এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধূলিসাৎ হয়েছে মার্কিন নৌবহরের প্রধান জ্বালানি সরবরাহকারী জাহাজ। এর ফলে সমুদ্রের মাঝে মার্কিন নৌবাহিনীর সাপ্লাই চেইন বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইরানি নৌবাহিনীর যোদ্ধাদের বার্তা এখন আরও কঠোর। তারা ঘোষণা করেছে আকাশপথের পর এখন সমুদ্রপথেও শত্রুদের জন্য নরকের দ্বার উন্মুক্ত রাখা হবে। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রণয়ের পর ইরান যে আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে। তারা স্পষ্ট করে দিয়েছে তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর প্রতিশোধ নিতে তারা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। মার্কিন বা তাদের মিত্র কোনো পক্ষই এই অঞ্চলে আর নিরাপদ নয়। ইরানের এই আগ্রাসনের জবাবে চুপ থাকেনি ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলেছেন, যদি ইরান আর একটিও আঘাত হানার চেষ্টা করে তবে তাদের এমন শক্তির মুখোমুখি হতে হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। দুই পরাশক্তির এই রেষারেষি এখন আর কেবল কথার লড়াই নয়, বরং ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সংঘাতে রূপ নিয়েছে। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে।